প্রথম ধাপে ৪৪টি আর দ্বিতীয় ধাপে ২৩টি বৈঠক, দীর্ঘ আলোচনা আর যুক্তিতর্ক উপস্থাপন। অবশেষে পর্দা নামল রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক সংলাপের। মৌলিক ১৯টি সংস্কারের মধ্যে সর্বসম্মতভাবে ৯টি বিষয় হয়েছে ঐকমত্য, আর ১০টি বিষয়ে বিএনপি ও অন্যান্য দলের নোট অব ডিসেন্ট সহ পাশ হয়েছে কমিশনের প্রস্তাবনা। শেষ দিনে রাষ্ট্রের মূলনীতি, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার উচ্চকক্ষ গঠন, নির্বাচন পদ্ধতি সহ বহু বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিশন, যার মধ্যে রয়েছে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ১০০ আসনে নির্বাচন সহ বেশ কিছু বিষয়। রাষ্ট্রের বর্তমান মূলনীতি বাদ দেয়ায় বৈঠক বয়কট করে ৫টি বামধারার দল ও গণফোরাম। আর ঐকমত্যের স্বার্থে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থেকে সরে আসার কথা জানায় কয়েকটি ইসলামী দল। নোট অফ ডিসেন্ট দিয়ে ধরনের কোনো মৌলিক বিষয় আমরা থাকবো না, এই জন্য বর্জন করে এসেছি। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা সংবিধানে উল্লেখিত রাখার জন্য মূলনীতি হিসাবে এটা আমরা দাবি করি, কিন্তু ঐক্যমতের স্বার্থে এই প্রস্তাবের সাথে আমরা একমত হয়েছি। শেষ দিনে বেশি আলোচনা হয় সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। সনদের আইনগত ভিত্তির দাবি জানায় এনসিপি সহ বেশিরভাগ দল। নির্বাচনকে পিছিয়ে দিতে সংস্কার বিলম্বিত করার চেষ্টা হিসেবে আইনি ভিত্তিকে পাশ কাটানো ষড়যন্ত্র হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলে জামায়াত। ভবিষ্যতে কোনো আলাদা সরকারের কাছে সে বাস্তবায়নের দায়িত্বভার অর্পিত হয়, তাহলে নানা ধরনের আশঙ্কার জায়গা তৈরি হতে পারে। সংস্কারকে আইনি ভিত্তি দেওয়ার না দেওয়ার পাশ কেটে চলে যাওয়ার যে প্রবণতা, এটা আমাদের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে এক ধরনের ষড়যন্ত্র কিনা এই ব্যাপারেও আজকে আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। বিএনপি বলছে সনদে সবাই একমত হয়ে যে প্রতিশ্রুতি দেবে তা আইনের ঊর্ধ্বে। সরকার চাইলে গেজেট প্রকাশ করতে পারে বলেও মত দেন তিনি। সবাই এখানে একমত হয়ে যে প্রতিশ্রুতি দেবে এটা অ্যাবাভ ল, মোর দেন ল। আমি একটা নতুন প্রস্তাব দিই, যদি চায় সরকার সেটা গেজেট নোটিফিকেশন করতে পারে। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি জানান, আগামী কয়েকদিনের মধ্যে পূর্ণাঙ্গ খসড়া সনদ পৌঁছে যাবে দলগুলোর কাছে। বাস্তবায়নের সুনির্দিষ্ট পথ চিহ্নিত করতে পরবর্তীতে আলোচনার কথা জানান অধ্যাপক আলী রিয়াজ। ১৯টি বিষয়ে আমরা ঐকমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। একটা প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলো, যেগুলো বাস্তবায়নের পথ কী হবে, সেগুলো নিয়েও বিভিন্নভাবে আলোচনা হবে। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর দাবি ওঠে পুরো রাষ্ট্র কাঠামো সংস্কারের। তারই ধারাবাহিকতায় ১৫ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। মতামতগুলো কিভাবে পাওয়া গেছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।